আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সবচেয়ে প্রথমে ওই ওয়াহদাহু লা শারীকা লার জন্য তারিফ আর জেবা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, রাখার পরে এরকমই ছাড়েন নাই, বলকে আমাদের রজদু হেদায়েতের জন্য যুগে যুগে কম বেশি 1,24,000 পয়গম্বরকে মবুস করেছেন। সমস্ত নবী রাসূলদের উপর দরুদ ও সালাম নাজিল হোক, খুসুসান আখরুজ্জামা তাজদারে মদিনী মুহাম্মদ মুস্তাফা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসবো কোরআনের আয়াত থেকে। সূরা আল ইমরানের 18, 19, 20 এই তিনটা আয়াত বলবো। আর দ্বিতীয় কথা হলো যে মানুষ যুক্তি দিয়া মানুষকে বুঝায় ইসলামের দিকে নিয়ে আসে। আসলে কি যুক্তি দিয়ে ইসলাম চলে? যদি যুক্তি দিয়ে ইসলাম চলতো তাহলে অনেক যুক্তি আছে ইসলামের ভেতরে, সেই যুক্তিগুলা উপস্থাপন করলেই হয়ে যাইত। তাহলে কোরআন হাদিসের দরকার ছিল না, রাসূলেরও দরকার ছিল না। আর আল্লাহ ইসলামকে এমন গোছালোভাবে মানুষ পর্যন্ত পৌঁছিয়েছেন, যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন, তাদের উপর কিতাব নাজিল হয়েছে। সেই কিতাবগুলোর মাধ্যমে রাসূলগণ কি করেছেন? উম্মতদের কাছে ইসলাম পৌঁছিয়ে দিয়েছেন। মানব রূপে সর্দারকে দিয়ে ইসলাম প্রচার করিয়েছে। কোনো ফেরেশতাদেরকে নবী বানাননি, মানুষদেরকে বানাইছে, যাতে মানুষ মানুষের কাছে যেতে পারে, মানুষের ভালো মন্দ বুঝতে পারে, মানুষের সাথে উঠ বস খাওয়া দাওয়া হাসি তামাশা করতে পারে, তার সাথে অন্তরঙ্গ করতে পারে। আল্লাহ রাসূল ভাত খাইতেন, পানি খাইতেন, খাবার আমরা যা খাইতাম রাসূলও তাই খাইতেন। যদি তাই না হতো তাহলে আমাদের সাথে উনি মিশতে পারতেন না। উনি যদি নূরের হইতেন তাহলে আমাদের সাথে মিশতে পারতেন না। কেননা আগুন আর কোনো সময় মাটি একসাথে চলতে পারে না, একসাথে খাইতে পারে না, একসাথে ঘুমাতে পারে না। তো এখানে বোঝার আছে আল্লাহ রব্বুল ইজ্জত নবীকে পাঠিয়েছে তার দিনকে সমস্ত মানুষ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য। তাহলে এখানে আপনাদের সামনে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে যে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমা কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। এই জায়গাতে আল্লাহ রব্বুল ইজ্জত নিজেই সাক্ষ্য দিচ্ছেন তার আয়াতকে অ্যাকুরেট করার জন্য। আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন, বলতেছেন যে শাহিদ আল্লাহু, আল্লাহ নিজেই সাক্ষ্য দেন যে নিশ্চয় তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। আল্লাহ ব্যতীত যে কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো ইবাদত পাওয়ার যোগ্য নাই, কোনো ইবাদত পাওয়ার মালিক নাই, সেটা আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছে। এই কথাটাই 18 নম্বর আয়াতে, আল ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন যে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমা কাইমান বিল কিসতি, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর এই কথাটা ফেরেশতারাও স্বীকৃতি দিছে, কিন্তু মানুষ স্বীকৃতি দেয় না। কত ধরনের বান্দর টাইপের মানুষ আছে যারা এটা স্বীকৃতি দেয় না, কিন্তু ফেরেশতারা তারা স্বীকৃতি দিছে, সাথে সাথে আল্লাহর কথা মেনে নিয়েছে। আর কিছু জ্ঞানী লোক আছেন যারা আল্লাহ রাসূলকে মেনে নিয়েছে এবং তার সাহাবীদেরকে মেনে নিয়েছেন, খোলাফায়ে রাশিদিনকে মেনে নিয়েছেন। এই ধরনের কিছু জ্ঞানী মানী ব্যক্তি ছিল, তারা মেনে নিয়েছে। কিন্তু মূর্খ টাইপের কিছু লোক আছিল, তাদের ভেতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। কেউ বলছে আল্লাহ আছে, কেউ বলছে আল্লাহ নাই, কেউ কিয়ামত আছে, কেউ কয় কিয়ামত নাই, কেউ কয় যে নবী ঝুটা মিথ্যা, আবার কেউ স্বীকৃতি দিছে যে হ্যাঁ এটা আখেরি নবী। এই ধরনের অনেক বিশৃঙ্খলা হয়েছে, দলে দলে ভাগ হয়েছে, 2-4 দলে ভাগ হয়েছে।
কেউ স্বীকৃতি দিছে, কেউ দেয় নাই। আর কত লোক লেখাপড়া জানে, জ্ঞানী মানি, তারপরও মানতে রাজি নেই। আবার কতজন জ্ঞানী মানি মানছে, যেরকম হযরত ওমর ছিলেন অনেক জ্ঞানী, উনি মেনে নিয়েছেন। আবু জেহেল সেও জ্ঞানী ছিল, সে 10 গ্রামের বিচারক ছিল, বিচার করে বেড়াইতো। তার নামও ছিল আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। পরবর্তীতে যখন ওর হুজ্জাতে রয়ে গেল, আর কোনো দিনকে মানলো না, দিনকে স্বীকৃতি দিল না, শেষ পর্যন্ত আল্লাহ রাসূল তার নাম রাখলেন আবু জেহেল। আবু জেহেল মানে মূর্খর পিতা। তো ওই মূর্খর পিতাটাই তো একসময় আবুল হাকাম ছিল, জ্ঞানের পিতা ছিল। কিন্তু যখন তার ঘিলুর ভেতরে আল্লাহর সত্য কথাটা ঢুকলো না, তখনই সে নিজেকে নিজে মূর্খ প্রমাণ করেছে, যার জন্য তাকে বলা হয়েছে আবু জেহেল, মানে মূর্খের পিতা। এরকম জ্ঞানী মানি লোক কিছু মানেছে, কিন্তু মূর্খরা মানে নেই। তিনি ব্যতীত অন্য কোনো ইলা নাই, তিনি বড় দয়ালু রহমবালা, তিনি খাওয়ান, তিনি মানুষকে ভালো রাখেন, তিনি মানুষের অন্তর্যামী, অন্তরের কথা জানেন, বোঝেন। 19 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এমন একটা মনোনীত ধর্ম, যার মতো ধর্ম পৃথিবীতে বহু ধর্ম আছে, হাজার ধর্ম আছে, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা স্বয়ংসম্পূর্ণ ধর্ম, এমন একটা ঠান্ডা ধর্ম, এমন একটা সুষ্ঠু ধর্ম, এমন একটা ধারাবাহিকভাবে আল্লাহর ইবাদত করা যায়, আল্লাহর কথা মানা যায়, সেই ধরনের ধর্ম এটা। নিঃসন্দেহে ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন, যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছিল, তাহারা পরস্পর ক্যাসাল কাইজা শুরু করছিল। এই মূর্খদের ভিতরে অনেক দলে দলে ভাগ হয়ে গেছিল, কেউ মানতে চায়, কেউ মানতে চায় না, এই কথাগুলো। তাহারা পরস্পর বিদ্বেষ বশত তাহাদের নিকট জ্ঞান আসিবার পর মতানৈক্য ঘটাইয়াছিল, আর কেহ আল্লাহর নির্দেশনকে অস্বীকার করিলে আল্লাহ তো হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ খুব নিখুঁত, যিনি মানুষের অন্তর্যামী, অন্তরের বিষয়টা জানেন, বোঝেন, যে পরবর্তীতে কি করতে পারে, কি করে। কোনো ব্যক্তি যদি আল্লাহ ভীরু হয়, আল্লাহর ইবাদত গুজার হয়, আর আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আল্লাহর কাছে কাইন্দে দোয়া করে, তখন তার আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবেন এবং তার অন্তরকে পরিবর্তন করে দেবে। আর অন্তর যখন পরিবর্তন হয়ে যাবে, সে হেদায়েত পেয়ে যাবে, সে জান্নাতবাসী হয়ে যাবে, সে আল্লাহর মনোনীত বান্দা হয়ে যাবে। আর আল্লাহকে অস্বীকার যারা করে, তারা তো প্রথমেই অস্বীকার করে দিয়েছে, ওরা তো আল্লাহর দিকে ধাবিত হয় নাই, আল্লাহ তাকে হেদায়েত দিবেন কেমনে? যার জন্য তার অন্তরের উপর তার ব্যবহারের কারণে আল্লাহকে তিতা করে ফেলায়, আল্লাহর মনে কষ্ট দেয়। যারা শিরক করে, বেদাত করে, যারা আল্লাহর দিন, যেটা আল্লাহ কিতাব পাঠিয়েছেন নবী রাসূলদের উপরে, সেই কিতাবকে অস্বীকার করে, তারাই হলো আল্লাহর বিরুদ্ধে আচরণকারী। আর যারা আল্লাহর বিরুদ্ধে আচরণকারী, তাদের উপর আল্লাহ কষ্ট পান, যার কারণে আল্লাহ তাদেরকে হিদায়াত দেন না। আচ্ছা, এখানে 20 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাইন হাজুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মানিত্তাবাআনি ওয়া কুল লিল্লাযিনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগু ওয়াল্লাহু বাসিরুম বিল ইবাদ। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আল ইমরানের 20 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যদি তাহারা তোমার সহিত বিতর্কে লিপ্ত হয়, তবে তুমি বলো যে আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করিয়াছি। ঘটনা বুঝতে পেরেছেন?
আপনি তাদের কাছে দাওয়াত পৌঁছান। দাওয়াত পৌঁছানোর পরে যদি ওরা বিতর্কে জড়ায়, মানে আপনি আল্লাহর কিতাবকে তাদের সামনে উপস্থাপন করলেন, রাসূলের কথা উপস্থাপন করলেন, তারপরে ওরা তর্কে জড়িয়ে গেছে। ওরা কি করছে? তর্কে জড়িয়ে গেছে। তো এই অবস্থায় আপনি কি করবেন? আপনি বলবেন যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, আমি আল্লাহর কথা মানব। হ্যাঁ, তুমি মানো মানো, না মানো নাই। আর যাহাদিগকে কেতাব দেওয়া হইয়াছে তাহাদিগকেও নিরক্ষর দিককে বলো যে তোমরাও কি আত্মসমর্পণ করিয়াছ। তো যেভাবে সাহাবীদের ভেতরে শিক্ষিত ছিল, মূর্খ ছিল, তো মূর্খ যারা ছিল তারা তো আর জানতো না, তারা জ্ঞানী মানীদের কাছে বসে তাদের পরামর্শ নিত। এই পরামর্শের ভেতরে তারা আত্মসমর্পণ করত। তো কিছু কিছু জ্ঞানী মানী ছিল, যেরকম আবু জেহেল এমন একটা খারাপ লোক ছিল যে এত জ্ঞান থাকার পরও রাসূলকে স্বীকৃতি দেয়নি, আল্লাহকে স্বীকৃতি দেয়নি। তে তার ভাইলে যে মূর্খরা ছিল, ওই মূর্খরাও তাদের দলে এবং আরও দলে দলে বিভক্ত হয়েছে। তো তাদেরকে বলা হচ্ছে, ওই ধরনের লোকের মতো লোককে বলতে হবে যে তোমরা কি আল্লাহ রাসূল বা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো? যদি করো তাহলে ফিরে আসো, আর যদি না করো তো তোমার দিন নিয়ে তুমি থাকো, আমার দিন নিয়ে আমি থাকি। যদি তাহারা আত্মসমর্পণ করে তবে নিশ্চয় তাহারা পথ পাইবে। এখানে আল্লাহ বলতেছে যে তাদেরকে তুমি বুঝাই দাও যে তোমরা যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো তাহলে তোমরা সঠিক দিন পাওয়া যাবে, আল্লাহ তোমার উপর খুশি হবে, তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবে, আর তুমি হেদায়েত পাবা, তুমি জান্নাতবাসী হবে। আর যদি তাহারা মুখ ফিরাইয়া লয় তবে তোমার কর্তব্য শুধু তাদেরকে দাওয়াত পৌঁছানো। তুমি যদি দাওয়াত পৌঁছাও তাহলে তোমার কাজ সফল হবে। আর যদি ও তোমার সাথে হুজ্জত করে, তর্কে জড়িয়ে পড়ে, তাহলে তুমি তাকে ওখানে ছেড়ে দাও, তার দিকে আর তুমি যাইও না। কেননা যে তর্ক করে সে হেদায়েত পাবে না। তোমার কর্তব্য হলো তোমার শুধু আল্লাহর বাণীকে তার কাছে পৌঁছিয়ে দাও। এতটুকুই তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এর চেয়ে বেশি দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি। সেই কথাটাই আল্লাহ বললেন যে তুমি শুধু তার কাছে কথা পৌঁছিয়ে দাও। যাতে এখন হবে না, পরে, এখন নাই। তো এখানে আর একটা সূরা হলো সূরা আল ইমরানের তো আয়াত শুনলাম। আর যুক্তির বিষয়টা যেটা বলছি সেটা হলো যে যুক্তি দিয়ে ইসলাম চলে না। সেটা হলো যে যুক্তি দিয়ে যদি ইসলাম চলতো তাহলে যেরকম আমরা অজু করি, অনেক সময় মানুষের জ্বর থাকে, অসুখ থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, পানি নাড়লে অসুবিধা হবে, তখন তাই কি করে, ওই হয়তো তৈয়াম্মুম করে, আর বা অজু করতে পারে, পাও ভিজান যাবে না, তখন পায়ে মোজা পরা থাকে, ওই অবস্থায় পায়ের উপর সাইডটা মোছা করে নেবে। আর যদি যুক্তি দিয়ে ইসলাম চলতো তাহলে ময়লা ভরে পায়ের নিচের অংশে, তাহলে পায়ের নিচের অংশে মোছা করা লাগতো। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে না, মোছা করতে হবে পায়ের উপরে অংশে। তাহলে আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই ইসলাম, আর সেই নিয়মই হলো সফলতা, এটাই হলো চূড়ান্ত। কেননা আল্লাহ রাসূল যা বলেন এটা আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে বলেন না। কেননা সূরা নাজমের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, কি বললেন, যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে আল্লাহ যা কিছু বলেন আল্লাহর রাসূল যা কিছু বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন। তাহলে রাসূল বলা মানে আল্লাহ বলা, রাসূল যা কিছু বলছে এটা আল্লাহ বলেছে, আর এটাই চূড়ান্ত। তে যদি যুক্তি দিয়ে ইসলাম চলতো তাহলে মুজার উপরে
মোছা করা লাগতো না, নিচে মোছা করা লাগতো, কেননা ময়লা মানুষের পায়ের নিচ অংশে ভরে, উপর অংশে ভরে না। আচ্ছা, যা শয়তান যুক্তি দেয় যে আমি আদমকে সেজদা কেন করব, সে হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি। আগুনের স্বভাব হলো উপর দিকে যাওয়া আর মাটির স্বভাব হলো নিচ দিকে যাওয়া, আর মাটি দিয়ে বানাইছে, আমি ওকে সেজদা কেন করব। তো যদি যুক্তি দিয়ে ইসলাম চলতো তাহলে শয়তান তো যুক্তি দিয়েছিল, ওইটাই ঠিক হইতো। তারপরে মনে করেন যে যারা নিজেকে সুন্নি বলে, ওরা তো সুন্নি না, ওরা শিরক বেদাত করে। আর যারা শিরক বেদাত করে তারা কুফরি করে, আর যারা কুফরি করে তারা কাফের। আর যারা কাফের তারা কোনো সময় মুসলিম হতে পারে না। আর যে মুসলিম না তাদের কথা শুনে আপনি কি করবেন? তারা বলবে, নিজেকে বলে আমি মুসলিম পরেশগারে এসে বলতে পারে, কিন্তু আল্লাহ যদি তাকে মুসলিম বলে তাহলে সে মুসলিম, আর যদি আল্লাহ তাকে মুসলিম না বলে তাহলে সে কিছুতেই মুসলিম হতে পারে না। তো এখানে তারা একটা আয়াত পেশ করে যে ফাবে ইয়ালা ই রব্বিকুম আতুকার জীবন, আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা। তার মানে অশ্লীলভাবে, উলঙ্গভাবে বেহায়া সুন্দর সুন্দর নারীরা, মহিলারা রাস্তাঘাটে চলাফেরা করে, তাহলে এই যে এরা চলাফেরা করে ওটাও তো আল্লাহর নিয়ামত, তাহলে ওটাকে তুমি দেখো, ভোগ করো, তার সাথে অশ্লীলতা করো, তাহলে তো এখানে কোনো পাপ হবে না। আরে যুক্তি দিয়ে কোনো সময় ইসলাম চলে না। আল্লাহ পর্দার ব্যবস্থা কেন করেছেন? যে বেগানা পুরুষের সাথে দেখা করা যাবে না, তো যাবে না। তার লজ্জাস্থান হলো পায়ের তালু থেকে মাথার চাঁদি পর্যন্ত। যে বেহায়ার মতো উলঙ্গ চলে, তুমি তাকে দেখে তাকে উপভোগ করবা আর তুমি বলবা এটা আল্লাহর নিয়ামত, এটা তার মন মতো আয়াত উপস্থাপন করা। ফাবেয়ালাই রব্বিকুম আতুকাস জীবন, এই শব্দের অর্থ হলো যে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, মানে পৃথিবীতে যা কিছু আল্লাহ দিয়েছে, যত নিদর্শন আল্লাহ দিয়েছেন, এই সমস্ত কিছুই হলো আল্লাহর নিয়ামত। আর এই নিয়ামতকে অস্বীকার করার কিছু নাই। আর তার মানে এটা না যে তুমি ওই শুয়ারের মাংস খাওয়া এটা আল্লাহর নিয়ামত, খাও। সুদ খাওয়া আল্লাহর, সুদও তো খাওয়ার জিনিস, খাও। এরকম আরো দুনিয়াতে যত হারাম আছে, হারাম ভাবে চলো, সবই তো আল্লাহর নিয়ামত। কিন্তু কিছু নিয়ম নীতি আছে ইসলামের, নিয়ম নীতি ছাড়া কোনো ব্যক্তি যদি চলে তাহলে সে আল্লাহর আয়াতকে স্বীকৃতি দিল না, সে অস্বীকার করলো এবং তাকে বেজ্জত করলো। অতএব কোনো অবস্থায় আল্লাহ ইসলামকে জায়েজ না জায়েজ করে দিয়েছে, হারাম হালাল দিয়ে দিয়েছে, যে পৃথিবীতে সব কিছুই খাওয়া হালাল, কিন্তু আল্লাহ যা নিষেধ করছে, রাসূল যা নিষেধ করছে সেটা হারাম। তো যদি অন্য আয়াতে বা অন্য হাদিসে এটা নিষেধ থাকে, সেটা যদি তুমি করো আর বলো যে এটা হলো আল্লাহর নিয়ামত, ফাবে আল্লাহ লাগা দিলে ওই জায়গাতে, এটা তো আল্লাহর সাথে বেয়াদবি করা হলো, রাসূলের সাথে বেয়াদবি করা হলো, আল্লাহর মনে কষ্ট দেওয়া হলো, রাসূলের মনে কষ্ট দেওয়া হলো, এবং তাদের সাথে বেহুরমতি করা হলো, তার সাথে বেয়াদবি করা হলো, সীমা লঙ্ঘন করা হলো। আর তুমি ওই আয়াত দিয়ে পার পাবা না। আর এই ধরনের উদাহরণ ওই ব্যক্তিরা দেয় যারা কোরআন হাদিস জানে না, আর জানবেই বা কেমনে, ওরা তো পড়ারই চেষ্টা করে না, ওরা সহি হাদিসও পড়ে না, আল্লাহর আয়াতও পড়ে না। আর এক আয়াত আর এক আয়াত দিয়ে বুঝতে হয়, এক হাদিস আর এক হাদিস দিয়ে বুঝতে হয়, হাদিস আল্লাহর কোরআন দিয়ে বুঝতে হয়, কোরআনকে হাদিস দিয়ে বুঝতে হয়। কেননা কোরআন থেকে হাদিস দূরে থাকতে পারে না, হাদিস থেকে কোরআন দূরে থাকতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে যে আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মানাহাকুম আনহু ফান্তাহু, যে আমার রাসূল তোমাদের যা দিয়েছে তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছে তা থেকে সরিয়ে থাকো। তার মানে রাসূল যা কিছু বলছে, যে নিয়ম দিয়েছে, সেই নিয়মটা হলো আল্লাহরই কথা। যদি তুমি রাসূলকে না মানো তাহলে তুমি কোরআনকে অস্বীকার করলে, আল্লাহকে অস্বীকার করলে। আচ্ছা, এখানে আরো আছে, মানুষ যুক্তি দেয় যে যেরকম মানুষ পায়খানা করে, পায়খানা করার পরে মানুষ কি করে, তার পায়খানার রাস্তাকে ধৌত করে। যদি অজু ভাঙ্গে তাহলে পায়খানা করলে কেন ভাঙ্গে? এটা যুক্তির কথা, যে পায়খানা করলাম
পায়খানার রাস্তা দিয়ে। আর অজু করলে ধুইতে হবে হাত, মুখ, পাও, মোছা, এগুলা। ওই জায়গার তো আমি ধুইলাম না, তাহলে আমি পবিত্র কি করে হব? এগুলো হলো যুক্তির কথা, আর যুক্তি দিয়ে কোনো সময় ইসলাম চলে না। যদি যুক্তি দিয়ে ইসলাম চলতো তাহলে অজু করা লাগতো না, খালি শুইসলেই পবিত্র হয়ে যেত। তারপরে এই ধরনের আরো অনেক যুক্তি আছে, যে যুক্তিগুলো আমি আপনাদের সামনে আনতে চাই না, কেননা সংক্ষেপে আলোচনা করতে চাই। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।